যুবক বলছে, আল্লাহ আমার এই চাচাতো বোনকে পেতে চাইতাম, সে 100 স্বর্ণ মুদ্রা চেয়েছে। 100 স্বর্ণ মুদ্রা সে বহুত কষ্ট করে অর্জন করে শেষমেশ ওকে দিল। দেওয়ার পর বলছে, এখন আমাকে দাও। এখন সে প্রস্তুত, শুরু করবে, মানে দুজন কাছাকাছি এসে গেছে, এবার সেক্সুয়াল সম্পর্ক শুরু হবে কেবল। এই হওয়ার সময় এই মেয়ে বলে বসছে যে, হে আল্লাহর বান্দা, আমি আমার সতীত্ব এতদিন পর্যন্ত হেফাজত করেছি, আল্লাহর দোহাই লাগে আমার সতীত্বটা নষ্ট করো। কে বলছে? এই মেয়েটা বলছে। এবার এই ছেলে তাৎক্ষণিক সেখান থেকে উঠে গেল। হাদিসে এমন শব্দ এসেছে যে সেই ছেলে ওই মেয়ের মানে মাঝখানে বসে পড়েছে, ওখান থেকে সে উঠে গেল। উঠে স্বর্ণমুদ্রাও নিল না, স্বর্ণমুদ্রা রেখে দিয়ে সে আল্লাহর ভয় সেখান থেকে উঠে চলে আসলো, জেনা করলো না। সে বলছে, আল্লাহ ওই কাজটা যদি আমি তোমার ভয়ে করে থাকি, তুমি যদি জানো, আজকে এই পাথরটা এখান থেকে সরিয়ে দাও। আল্লাহ পাক সেই পাথরটা পুরো সরিয়ে দেবে। চাক্ষুষ মৃত্যুর হাত থেকে আল্লাহ পাক বাঁচালেন কোন ওসিলায়? জেনা থেকে দূরে থাকার ওসিলায়। প্রিয় যুবক ভাই এবং যুবতীদেরকে বলবো, চারিত্রিক পবিত্রতা হেফাজত করেন, আল্লাহর ওয়াস্তে নিজের জীবনটাকে পবিত্র করেন, দিনের এলেম অর্জন করেন, বেশি বেশি আমল করেন, ভালো কাজে ব্যস্ত থাকেন, সমাজ কল্যাণমূলক কাজ করেন, বেশি ভালো কাজে ব্যস্ত থাকেন, খারাপ সার্কেলের সাথে মিশিয়েন না, ভালো সার্কেলে মিশেন, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখেন, তেলাওয়াত করেন, বেশি বেশি করেন, দিনে বইপত্র পড়েন। এই যে ভ্রাম্যমাণ লাইব্রেরিগুলো আছে না, বই পড়েন। আমি বলছি না শুধু ইসলামিক বই পড়তে হবে আপনাকে, আপনি অর্থনীতির বই পড়েন, সমাজবিজ্ঞানের বই পড়েন, রাষ্ট্রবিজ্ঞানের বই পড়েন, জিওপলিটিক্যাল বইগুলো পড়েন, কোরআন সুন্নাহ তো পড়বেনই, শিক্ষিত হন ইনশাআল্লাহ তাআলা। আজ হোক আর কাল হোক আমরা বিশ্বাসী, ওই যে যুগটা ছিল, যে যুগে মুসলিমরা সারা বিশ্ব দাপটের সাথে দাপিয়ে বেরিয়েছে আর কি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট মুসলিমরা রুল করেছে, ইনশাআল্লাহ আবারও সেই সময় ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন যে ফিতনাময় পরিবেশটা চিরস্থায়ী হবে না। এখন হয়তো ফিতনা চলছে, কিন্তু এর পরে আসবে ইনশাআল্লাহ তাআলা আল মাহদির যুগ, কার যুগ? ইমামুল মাহদির যুগ আসবে ইনশাআল্লাহ। তারপরে ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক পাঠাবেন এবং যত দুশমন আছে ইসলামের সবার সাথে সরাসরি ব্যাটল হবে, হাদিসে বলা আছে, কিছু নাই। এবং সেই যুদ্ধগুলোতে মুসলিমরা জিতবে ইনশাআল্লাহ। তারপরে সারা বিশ্বে ইসলামী খেলাফা কায়েম হবে ওই জেরুজালেম থেকে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা।